আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 16.3-এর 9 নং এবং 10 নং এর কিছু সমাধান করব ইনশাআল্লাহ। দেখো আমাদেরকে 9 নং এ কি বলেছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। প্রথমত বলছে একটি বৃত্তের যে পরিধি, এই পরিধিটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে আগে আমাদের বৃত্তের পরিধি বের করে নিতে হবে, আর ওইটাই হবে বৃত্তের পরিসীমা, তাই না? ত্রিভুজের পরিসীমা, তাই না? তাহলে এখন বৃত্তের পরিধি বের করতে গেলে আমাদের বৃত্তের কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। এখন ব্যাসার্ধ কোথায় পাবো? আমরা এই যে ধরে নিব যে, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক। তারপরে দেখো আমাদেরকে বলছে যে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো, অর্থাৎ বৃত্তেরও ক্ষেত্রফল বের করতে হবে, ত্রিভুজেরও ক্ষেত্রফল বের করতে হবে, তারপর দুইটার আবার অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেহেতু বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছি, আর আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার একক, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা সাথে সাথে লিখে ফেললাম। তাহলে আমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে অনুপাতের সময় আর নতুন করে ক্ষেত্রফল বের করতে হবে না। এখন আমরা বৃত্তের কি বের করব? এখন আমরা বৃত্তের পরিধি বের করব, আর ওই পরিধিটাই হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। সুতরাং বৃত্তের, অথবা এখানে দাও এবং বৃত্তের পরিধি, এবং বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই আর একক, 2 পাই আর একক। এইটাই হলো এখন ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে? বৃত্তের পরিধি সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা। আমরা লিখব যে সুতরাং বৃত্তের পরিধি, দেখো বৃত্তের পরিধি সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা আর পরিধি কিন্তু একই। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে বৃত্তের চারপাশের দৈর্ঘ্যকে বলা হয় পরিধি, ত্রিভুজের চারপাশের দৈর্ঘ্যকে বলা হয় পরিসীমা, এবং চতুর্ভুজের চারপাশের দৈর্ঘ্যকেও বলা হয় পরিসীমা। ঠিক আছে? তার বৃত্তের পরিধি সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা। সুতরাং তাহলে আমরা এখন কি লিখতে পারি? সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা দেখো আমরা লিখে ফেললাম যে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, যেহেতু বৃত্তের পরিধি সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে বৃত্তের পরিধি 2 পাই আর, মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2 পাই আর। এখন দেখো, এখন আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করা আছে, শুধুমাত্র এখন বলছে এদের ক্ষেত্রফল, মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। কোন ত্রিভুজের? সমবাহু ত্রিভুজের। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই যে এটা, √3/4 স্কয়ার। দেখো √3/4 স্কয়ার হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এখন এ হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার তিনটা বাহুই সমান। ঠিক আছে? অর্থাৎ এটাও যদি এ হয়, এই বাহুটাও এ, এই বাহুটাও এ। এটা যদি 2 হয়, এটাও 2, এটাও 2। অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান থাকবে, সেটাই হলো সমবাহু ত্রিভুজ। তাহলে তিনটি বাহু যেহেতু সমান, তাহলে এখানে এ ধরে নেওয়া হয়েছে যে একটা বাহু, আর একটা বাহু মানে সবগুলা বাহু। দেখো তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা 2 পাই আর। সুতরাং এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং এক বাহুর দৈর্ঘ্য, দেখো এক বাহুর দৈর্ঘ্য সমান এই যে 2 পাই আর পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাই না? আর চতুর্ভুজের পরিসীমা হচ্ছে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো 2 পাই আর, এখন এটাকে ভাগ করে দিব আমরা 3 দ্বারা। 3 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করে দিই, তাহলে এটা কি বের হয়ে যাবে? এটা হয়ে যাবে এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ এর মান হয়ে যাবে এটা। ঠিক আছে? এখানে আমরা এ দিয়ে দিতে পারি। দেখো এ সমান হচ্ছে 2 পাই আর ভাগ 3। এখন এটাকে তো আর কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এইটাই হলো এক বাহুর দৈর্ঘ্য। এখন আমরা এইটা ধরে কি করব? এটাই এ এর মান। এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র করব। ঠিক আছে? এখন ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটা সমবাহু, এটা আমরা জানি, আর লিখতে হবে না। লিখলাম যে এখন ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার বর্গ একক। দেখো বর্গ একক সমান, এখন আমরা এখানে √3 তো নিজে মান, 4 নিজে মান, এর মান কি পাইছি? এর মান পাইছি হচ্ছে
টু পাই আর বাই হচ্ছে 3, এটাকে আমরা স্কোয়ার করে দেব। এত এখানে কিছু দেওয়া আছে, কিছুই দেওয়া নাই, তাহলে আমরা এখানে একক এককই রেখে দিব, এত বর্গ একক। এখন দেখো ইকুয়াল এই যে √3/4 ইন্টু 2কে যদি আমরা বর্গ করি 4 হবে, তারপর ইন্টু পাইকে স্কোয়ার করলে হবে পাই স্কোয়ার, আর কে স্কোয়ার করলে হবে আর স্কোয়ার, নিচে 3কে স্কোয়ার করলে হবে 9। তো আশা করি তোমরা এই পর্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছ যে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই 9 বর্গ একক। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এই যে 4 দেখতে পাচ্ছ এটা উপরে আছে, এই 4 দেখতে পাচ্ছ এটা নিচে আছে, আমরা কেটে দিতে পারি, 4 4 কেটে দিলাম, ঠিক আছে। এখন এইখানে কি থাকলো, শুধু √3 ইন্টু এইখানে কি থাকলো পাই স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে যে 9কে আমরা কি করতে পারি 3 3 9, অর্থাৎ 3 গুণ 3 এইভাবে লিখতে পারি যে দেখো 3 গুণ 3, এই 3 মানে কি, 3 মানে আবার আমরা লিখতে পারি √3 ইন্টু √3 আর গুণ এই 3 থাকলো, ঠিক আছে। অর্থাৎ √3 যদি স্কোয়ার করি আমরা, √3 লিখে যদি স্কোয়ার করি 2 এর রুটে কাটা যায়, আবার 3 ফিরে আসবে, তাহলে একটা 3 জায়গায় আমরা কি লিখতে পারি, একটা 3 জন্য 9কে আমরা প্রথমে ভেঙে নিব, 3 গুণ 3 3 3 9, এই একটা 3 জন্য আমরা লিখব √3 ইন্টু √3, √3 ইন্টু √3, তারপরে সাথে ইন্টু 3 থাকবে। এই 3টাকে গুণ করলে কিন্তু আমাদের 9ই হবে, কারণ √3 গুণ এই যে দেখাই দিছি তোমাদেরকে, √3 গুণ হচ্ছে √3 স্কোয়ার, অর্থাৎ 2 এর রুটে কাটা যায়, আবার থাকবে শুধু 3, ঠিক আছে। তাহলে 3 3 9, অর্থাৎ 3কে ভাঙাইলে হয় √3 গুণ √3, আরেকটা 3 থাকলো। এখন এই √3 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো কি, উপরে থাকলো পাই স্কোয়ার আর স্কোয়ার, নিচে থাকলো 3কে আগে লিখবো আমরা 3√3, ঠিক আছে। এইটা কিন্তু এখন আমরা ক্ষেত্রফল হিসেবে পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলও পাইছি, আমরা বৃত্তের ক্ষেত্রফলও পাইছি, এখন দুইটার অনুপাত বের করব, ঠিক আছে। যেহেতু বৃত্ত আগে আছে তাহলে বৃত্ত আগে লিখব। এখন লিখবো আমরা বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমরা এখন লিখব যে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমরা লিখলাম বৃত্তের ক্ষেত্রফল অনুপাত, যেহেতু আমাদেরকে অনুপাত বের করতে বলছে, অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফলটা আগে লিখবো, বৃত্তের ক্ষেত্রফল কি আছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার বাই হচ্ছে 3√3, ঠিক আছে, ইকুয়াল। এখন আমরা দেখো এটা হলো অনুপাত তোমরা করেছো, এটা হলো পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি। পূর্ব রাশি সবসময় উপরে থাকে, অর্থাৎ পাই আর স্কোয়ার উপরে থাকবে, এটা নিচে থাকবে, অর্থাৎ এই যে দেখো পাই স্কোয়ার আর স্কোয়ার, নিচে হচ্ছে 3√3, এটা নিচে থাকলো। এখন এটা বাঘ আকারে আছে, বাঘ আকারে থাকলে আমরা কি করে দেব, গুণ করে দেব, ঠিক আছে। অর্থাৎ এটা আগে লিখবো ইকুয়াল পাই আর স্কোয়ার, এটা আমরা লিখলাম। এখন এটা বাঘ আকার আছে, এই যে গুণ করে দেব, গুণ করে দিলে নিচেরটা, নিচে যে দুইটা আছে লব হর আকারে, এই হর উপরে চলে যাবে, লব হয়ে যাবে, আর লব হর হয়ে যাবে, অর্থাৎ 3√3 উপরে চলে যাবে, আর পাই স্কোয়ার আর স্কোয়ার নিচে চলে আসবে, ঠিক আছে। এখন দেখো এই আর স্কোয়ার কেটে দিলাম আমরা, আর এখানে পাই আর এখানে পাই স্কোয়ার, তাহলে পাই দিয়ে পাই স্কোয়ারকে কাটলে শুধু নিচে একটা পাই থাকবে। তো সমান সমান কি থাকতেছে, দেখো সমান সমান থাকতেছে হচ্ছে আমাদের উপরে হচ্ছে 3√3 আর নিচে থাকতেছে হচ্ছে শুধু একটা পাই। তাহলে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে, উত্তর দাঁড়াচ্ছে 3√3 অনুপাত পাই। তাহলে আমরা এখন কি লিখব, আমরা লিখব যে √3 বাই পাই আছে, এটাকে আমরা এখন অনুপাত আকারে লিখে দেব, ঠিক আছে। আমরা লিখব সুতরাং 3√3 অনুপাত পাই, এটাই হলো বৃত্তের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত।
ঠিক আছে, তো এটা আর বারবার আমাদের লিখতে হবে না, যেহেতু আমরা এখানে লিখছি যে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান এত। এটাকে জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা পাইলাম 3√3 অনুপাত পাই, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এখন হয়ে গেল 3√3 আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল পাই। এটা হচ্ছে কাটাকাটি করার পর। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের উত্তর। তো আশা করি তোমরা সবাই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 10 নং প্রশ্নটি সমাধান করব। দেখো আমাদেরকে 10 নঙ্গে বলেছে নিচের চিত্রে তথ্য অনুযায়ী ঘাড় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। শুধু ঘাড় চিহ্নিত, এটার কিন্তু সম্পূর্ণ যে প্রথম চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণই ঘাড় চিহ্ন, তারপর দ্বিতীয়টাও সম্পূর্ণ ঘাড় চিহ্ন, আর এটার হচ্ছে এটুকু ফাঁকা, শুধু ঘাড় চিহ্নের বের করতে হবে, আর এটার ভিতরে টুকু ফাঁকা, এই যে চার কোণা একটু একটু আছে এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন দেখো এই যে চিত্রটাও এখানে এঁকে নিলাম, এখন আমরা বের করব। তাহলে এখানে একটা অর্ধবৃত্ত আছে দেখো, আর এখানে আছে একটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ আছে। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আগে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেলি। দেখো বৃত্তের এখানে দেখো বৃত্তের হচ্ছে এটা কি, বৃত্তের ব্যাস 9 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব যে এখানে বৃত্তের ব্যাস, এখানে অর্ধবৃত্তের ব্যাস দেখো এখানে অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে 2r = 9 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা অর্ধবৃত্তের ব্যাসার্ধ বের করব। সুতরাং ব্যাসার্ধ সরাসরি সুতরাং দিয়ে ব্যাসার্ধ বের করে ফেলতেছি অর্ধবৃত্তের। হ্যাঁ দেখো, সুতরাং ব্যাসার্ধকে প্রকাশ করা হয় r দ্বারা, r = এই যে 2টা এখানে গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে, 2 দ্বারা 9কে ভাগ করতে হবে, তাহলে কি হবে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে 4.5 সেন্টিমিটার হলো বৃত্তের ব্যাসার্ধ। এখন বৃত্তের ব্যাসার্ধ যখন আমরা পেয়ে যাব তখন ক্ষেত্রফল বের করতে পারবো, তাই না? তাহলে এখন আমরা লিখব সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। তো যখন অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব তখন এটাকে 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে তো অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে, তাই না? এই যে দেখো একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল। যখন আমরা এটাকে অর্ধেক করব এই যে এটার মতো, তখন এটাকে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে। সহজ, এত বর্গ একক ইকুয়াল। এখন আমরা এখানে দেখো মানগুলা জাস্ট বসাই দেব। পায়ের মান হচ্ছে 3.1416 গুণ r², r এর মান 4.5। দেখো 4.5 দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব, যেহেতু r এর উপরে স্কোয়ার আছে। হ্যাঁ, আর নিচে 2 দিয়ে দিব, এত বর্গ। এখানে দেখো এগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে বর্গ সেন্টিমিটার দিয়ে দেব ইকুয়াল। এখন আমরা কি করব, দেখো এগুলো গুণ করব, একসাথে গুণ করে ফেলি। দেখো আমরা সবগুলা একসাথে গুণ করতেছি। এই দেখো আগে 4.5, যেহেতু এটাকে আগে পাওয়ারটা ভেঙে নিই, পাওয়ার 2, 4.5 পাওয়ার হচ্ছে 2। এই যে মান পাইলাম 20.25, এটাকে এখন গুণ করে দেব 3.1416 এর সাথে। এই যে গুণ 3.1416, এই যে আমরা গুণ করে দিলাম, আমরা পেয়ে গেলাম 63.6174। এটাকে এখন ভাগ করে দেব 2 দিয়ে, ভাগ 2 সরাসরি করে ফেলতেছি আমরা, তাহলে আমরা পেয়ে গেলাম 31.8087। ঠিক আছে, তাহলে আমরা এটাই লিখে ফেলবো যে 31.8087 বর্গ সেন্টিমিটার। এটা হলো আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা জাস্ট এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, তারপর দুইটাকে যোগ করে দিব, তাহলে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন দেখো আমরা এইটুকুর ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানি, √s × s - a × s - b × s - c, আর s হচ্ছে অর্ধপরিসীমা, তাই না? তাহলে এখন আমরা অর্ধপরিসীমা সূত্র করব। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখব
যে ত্রিভুজটির বা ত্রিভুজের নামও তুমি দিয়ে দিতে পারো এবিসি। আমরা সরাসরি লিখব যে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। দেখো বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে প্রকাশ করা হয় এস দ্বারা। ঠিক আছে, ইকুয়াল আমরা পরিসীমার সূত্র জানি, অর্থাৎ একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3টা বাহুর যোগফল। এখানে দেখো 10, 8 আর 9 হচ্ছে এই বাহুটা, তাই না? তো 3 বাহুর যোগফল যখন অর্ধ পরিসীমা করব 2 দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ 3টাকে যোগ করব, 10 যোগ 8 যোগ 9 ভাগ হচ্ছে 2, এত সেন্টিমিটার। সমান কত হবে? এই সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে হবে 10 আর 9 19, 8 থেকে 1 নিলে হবে 20, 27। 27কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত হবে? 27কে 2 দিয়ে ভাগ করো, এই দেখো আমরা 27কে ভাগ করে দিচ্ছি 2 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব 13.5। দেখো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 13.5 সেন্টিমিটার অর্ধ পরিসীমা। ঠিক আছে, এখন আমরা সরাসরি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র করে ফেলব। সুতরাং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, সুতরাং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল, এই যে রুট দিবা এইভাবে, রুট দিয়ে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ক্ষেত্রফল যেহেতু বর্গ একক। আশা করি তোমরা এই পর্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন দেখো ইকুয়াল, এখন জাস্ট আমরা এখানে মানগুলা বসাবো। এই সমান চিহ্নটা আমরা একটু এদিকে দিয়ে নিই, নয়তো আটবে না। এস এর মান কত পেয়েছি আমরা? 13.5। এর সাথে আমরা ব্র্যাকেট দিয়ে আবার এস এর মানটা লিখবো 13.5। আর এ মানে হচ্ছে বিষমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। এখন বাহুর দৈর্ঘ্য তো আমরা দিয়ে এখানে মনে করে নেই, যদি আমরা মনে করে নিতাম যে মনে করি বিষমবাহু ত্রিভুজের বাহু এ সমান 8 সেন্টিমিটার, বি সমান 10 সেন্টিমিটার এবং সি সমান 9 সেন্টিমিটার, এইভাবে দিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের সুন্দর হতো। যেহেতু দেই নাই, তাহলে আমরা যে কোনো একটা বিয়োগ করে নিব, যে এ মানে হচ্ছে 10, তারপর আবার এস, অর্থাৎ এস এর মান হচ্ছে 13.5 মাইনাস বি, বি এর মান এখন ধরে নিলাম আমরা 9, তারপরে আমরা আবার এস এর মান ধরবো হচ্ছে 13.5 মাইনাস সি এর মান, সি এর মান এখন ধরবো আমরা 8, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা আমাদের মান বসানোর কাজ শেষ। এখন তুমি এই পাশ দিয়ে লিখে দিতে পারো যে এ সমান 10, বি সমান 9 এবং সি সমান 8 লিখে দিতে পারো, আর না লিখলে হবে, সমস্যা নেই। আমরা এখন রুট দিব, রুট দিয়ে দেখো এই যে 13.5, এটার সাথে গুণাকারে আছে হচ্ছে এই ব্র্যাকেট, তো 13.5 থেকে এখন 10 বাদ দিলে কত হবে? সম্ভবত 3.5। আমরা একটু বিয়োগ করে দেখি, 13.5 থেকে আমরা বাদ দিব হচ্ছে 10, তাহলে আমরা পাবো 3.5। দেখো 3.5, তারপর আবার আমরা গুণ দিব। ঠিক আছে, এখন আমরা 13.5 থেকে 9 বাদ দিব, তাহলে কত পাবো আমরা? 4.5 মেবি। 13.5 থেকে আমরা বাদ দিব হচ্ছে 9, তাহলে আমরা পেয়ে যাব 4.5। তারপরে আবার আমরা গুণ দিব, 13.5 থেকে 8 বাদ দিব, 13.5 থেকে বাদ দিব 8, তাহলে আমরা পেয়ে যাব 5.5 বর্গ সেন্টিমিটার। এখন এই সবগুলাকে আমরা গুণ করে ফেলবো। হ্যাঁ, দেখো সবগুলাকে আমরা গুণ করে ফেলবো। এখন 13.5, তারপরে গুণ হচ্ছে 3.5, আবার আমরা গুণ দিব 4.5, আবার আমরা গুণ দিব 5.5, তাহলে আমাদের কত হলো? 1169। দেখো 1169.44 আমরা দিয়ে দিতে পারি, 4 বা 4 3 7 5 সবটাই নিলাম, 4 3 7 5 দশমিকের পরে সম্পূর্ণটাই আমরা নিয়ে নিলাম। ঠিক আছে,
এখন দেখো এটাকে রুট করে ফেলবো আমরা। এই যে রুটে চাপ দিব, এটা লিখবো যে 11,169 1169 দশমিক হচ্ছে 4375 4375। তাহলে দেখো আমরা কত পেলাম, 34.19 বা 34.2 যা তুমি লিখতে পারো। হ্যাঁ, তাহলে আমরা 3 গড় নিয়ে নেই যে 34.197 34.197 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এইটুকুর মান বের করে ফেলছি এবং অর্ধ যে বৃত্তটা রয়েছে সেটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি। এখন দুইটাকে জাস্ট আমরা যোগ করে দিব। ঠিক আছে, আমরা এখন দেখো আমরা এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করেছিলাম 31.8087 এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি 34.197 বর্গ সেন্টিমিটার। এখন এই দুইটাকে আমরা যোগ করলে হবে সম্পূর্ণ গাঢ় অংশের ক্ষেত্রফল, তাই না? সম্পূর্ণ গাঢ় অংশের ক্ষেত্রফল। এইখানে দেখো 31.8087 থেকে এই শূন্যের পরে যেহেতু 8 আছে, তাহলে শূন্যের মধ্যে আমরা 1 যোগ করতে পারি, অথবা তুমি সম্পূর্ণ নিলেও হবে। আমার এখানে জায়গা কম, তাই আমি 31.81 নিলাম, এখানে 81 নিয়েছি। তুমি এই সম্পূর্ণ নিতে পারবা, দশমিকের পরের সংখ্যা নিয়ে কোনো টেনশন নাই। ঠিক আছে, তাহলে 31.81 প্লাস এখানে পেয়েছি 34.197, এই দুটাকে যোগ করলে হবে 66.007 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হলো আমাদের উত্তর, এটাই হলো সম্পূর্ণ গাঢ় অংশের ক্ষেত্রফল। যেহেতু আমাদেরকে বলেছিল যে, দেখো এখানে বলেছিল যে নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তুমি এখানে এটাও লিখতে পারো যে সম্পূর্ণ গাঢ় ক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণ গাঢ় অংশের ক্ষেত্রের ক্ষেত্রফল এত সেন্টিমিটার, এটা লিখলেও হবে, সমস্যা নেই। তো এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আশা রাখি তোমাদের কাছে যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।